মাছটা দেখতেছেন, এই মাছটা ফ্যাট ফোলা এবং মারা গেছে। যে রোগ আক্রান্ত ছিল, রোগ আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা এই মাছটাকে রিসার্চ করে দেখব যে কি প্রবলেমের জন্য মারা গেছে বা এখানে শরীরে কি সিম্পটম আছে এবং কোন রোগ আছে। তারপর আমরা এটার জন্য ট্রিটমেন্ট ব্যবহার করব। সর্বপ্রথম আমরা দেখতেছি মাছটা চোখটা স্বাভাবিক আছে কিন্তু গায়ের রংটা একেবারে প্রকাশ। যেটা সাধারণত ডপস রোগের প্রবলেম এবং কানগুলো দেখতেছি কানের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন। কানে যখন ফাঙ্গাল ইনফেকশন হবে, আপনি যদি দেখেন এইভাবে কানগুলো ফেটে যাবে। অর্থাৎ কানের উপর যে ফুলকা থাকে, ফুলকাগুলো ফেটে যাবে। এটা হলো ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। দ্বিতীয়ত কথা হলো আপনি ফ্যাটটা যদি দেখি আপনাদেরকে একটু কিভাবে ধরে দেখালে যে ফ্যাটটা অস্বাভাবিক রকম ফুলে গেছে। আর ফ্যাটের মধ্যে চাপ দিলে দেখছি পানির মতন আছে, ফুসফুস করতেছে। কিন্তু এটা খুব গুড সাইন হলো যে এর যে নাভি অর্থাৎ আমরা যে পাইপট বলি সেটা স্বাভাবিক আছে। সেখানে কোনো প্রবলেম নেই। যেটা প্রবলেম ছিল সেটা ফ্যাটটা ফুলে আছে। পুরো বডি আমরা যদি উপরের যে কাঁটাগুলো সেগুলো দেখি তার মধ্যে কোনো প্যারাসাইট নাই এবং লেজের দিকে দেখি সেখানে কোনো প্যারাসাইট নেই। আপনারা দেখতেছেন যে এই ২ পাশে কোনো প্যারাসাইট নাই। যাক, এরপর আমরা আসি মুখের দিকে। দেখতেছেন এই মাছটা হা করে আছে। এটা মৃত মাছ। আমরা পুকুর থেকে তুলে নিয়েছি। যেখানে হা করে আছে। একটা মাছ যখন হা করে তখন থাকে যখন মাছটা দুর্বল হয়ে যে ঠিকমতো অক্সিজেন নিতে পারে না তখন মারা যায়। এই মাছটা অক্সিজেন ফল্ট হয়ে মারা গেছে। অর্থাৎ মাছটা দুর্বল ছিল। দুর্বলতা কাটিয়ে উঠতে পারে না সেজন্য মারা গেছে। আপনি দেখেন যে এই মাছের আঁশগুলো কিছু উঠে গেছে। একটু আপনাকে ভিডিও এখানে এবং হাত দিয়ে একটু যদি আমরা ঘষা দিই দেখতেছেন অলরেডি উঠে গেছে এবং এখানে যে আঁশ ছিল আঁশটার ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ এই মাছটা পুরো শরীর ডুবে গেছে এবং শরীরের যে কালারটা ছিল, যে কালারটা ফ্যাকাশ হয়ে গেছে। মানে মাছটার চোখ দেখলে দেখবেন মাছটা খুবই যে মৃত বেশি কিছু হয় নাই। সবে ২-১ ঘন্টা হয়েছে। কিন্তু মাথার যে উপরে কালার ছিল সে কালারটা ফ্যাকাশ হয়ে গেছে। আমরা এই পাশটা যদি দেখি, এই পাশটা মাছের যে উপরে কালার যেটা ছিল বা এটা খুব কালচে রঙের হওয়ার কথা ছিল যেটা তেলাপিয়া। যাই বুলেট প্রজাতির যে এটা নতুন প্রজাতির বুলেট যেটা আছে সেই প্রজাতির ওইটা অবশ্যই কালার ছিল। সেটা এখন ফ্যাকাশ হয়ে গেছে এবং ফ্যাটটা ঢোলের মতো ফুলে গেছে এবং গায়ের মধ্যে কোনো প্যারাসাইট নাই। কিন্তু কানগুলো যদি আমরা দেখি, কানগুলো ফেটে রয়েছে অর্থাৎ এখানে ফাঙ্গাল ইনফেকশন করেছে। এটা হলো মাছের ট্রিটমেন্ট অর্থাৎ এই মাছের ডপসি রোগে আক্রান্ত এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়া ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন ২ টা আছে। কানের মধ্যে এটা ফাঙ্গাল ইনফেকশন করেছে এবং পেটের মধ্যে এটা ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে ডপসি রোগ হয়েছে এবং অন্য কোনো প্রবলেম এই মাছের মধ্যে নাই। মাছটা এই কালার থেকে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এটা অনেক আগে মরা। ব্যাপারটা এরকম না। এটা ২ থেকে ৩ ঘন্টা আগে মরা। আপনি এটা চোখ দেখে বুঝতে পারবেন। একটা মাছ তাজা না মৃত এটা চোখ দেখে বোঝা যায় এবং মাছটা মৃত্যুর কারণ হলো যে মাছটা শ্বাস নিতে পারে নাই ঠিকমতো এসে। অর্থাৎ এই মাছটা ফ্যাট ফুলে ফ্যাটের জন্য মাছের যে পেটের মধ্যে যে নাড়ি-ভুড়ি, যে হৃৎপিণ্ড কিংবা যেসবগুলো আছে সেগুলো কাজ করতে পারে না সেজন্য মাছটা মারা গেছে। সেহেতু আমরা কি ট্রিটমেন্ট করতে পারি? এটা খুব সহজ একটা টনিক দিতে পারি। সেটা হলো আমাদের যেটা ড্রপসি রোগ এখানে যে খাবারগুলো আছে খাওয়ার পরিমাণটা কমিয়ে ফেলতে হবে। এটা একটা ১০ একরের প্রকল্প। সেখানে প্রায় ৩০ ব্যাগ করে দিন খাবার দেওয়া যায়। সেখানে আমরা এই খাবারগুলো প্রায় অর্ধেক ১৫ ব্যাগে নিয়ে চলে আসবো। ২৫ কেজি ১৫ ব্যাগ করে খাবার নিয়ে চলে আসবো। পাশাপাশি এই রোগটা যাতে স্থায়ীভাবে নির্মূল হয় সেজন্য সরাসরি খাবারের সাথে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক যেটা আছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ অ্যান্টিবায়োটিক ৫ গ্রাম করে ৫ খাইয়ে দিব। সঙ্গে ঠিক হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা আরেকটা প্রবলেম পেয়েছি সেটা হলো কানের মধ্যে দেখলাম যে এটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এটার জন্য আমরা যে খাবার চলবে, খাওয়ার পাশাপাশি অক্সিটেট্রাসাইক্লিন চলবে। পাশাপাশি আমরা তুতিয়া অর্থাৎ কপার সালফেট যেটা আছে প্রতি কেজি প্রতি একরে ২ কেজি করে অর্থাৎ এখানে ১০ একর প্রকল্পে এখানে ২০ কেজি কপার সালফেট ব্যবহার করব। এটাই ট্রিটমেন্ট এবং এই ট্রিটমেন্টের সঙ্গে এটা সুস্থ হয়ে যাবে। এখানে প্রায় ৪-৫ টা করে মাছ মারা যায় সেম প্রবলেম, সেম টক্সি রোগের জন্য ফ্যাট ফুলে মাছগুলো মারা যাচ্ছে। উম এবং অন্য কোনো প্রবলেম নাই। সঙ্গে এটা রিমুভ হয়ে যাবে। যেহেতু এখানে আপনার যে লেজের দিকে আমরা কোনো ধরনের যে প্যারাসাইট বা মাছের কোনো সমস্যা পাইনি কিংবা কোনো ভাইরাস জাতীয় কোনো দাগ পাইনি। যে মাছের মধ্যে কোনো ভাইরাস জাতীয় ফলনের দাগ পাইনি এবং ইন্টারনাল প্রবলেমের জন্য তার ভিতরে যে প্রবলেম ইন্টারনাল কোনো প্রবলেম পাইনি। এক্সটার্নাল ভিতরে যে প্রবলেম দেখতেছি ফ্যাট ফোলা সেটার জন্য অলরেডি আমরা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ দিছি এবং কানের মধ্যে যেটা যে ফাঙ্গাল ইনফেকশন আমরা তুতিয়ে বার করছি। জাস্ট এটাই ট্রিটমেন্ট এবং আমরা সাথে পাশাপাশি এই ট্রিটমেন্ট দেওয়ার সাথে যে ২-১ টা করে মাছ পড়ে সেটা সম্পূর্ণ সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে।
এটা হলো ডপসিডোকে, ডপসিডোকে এটাই টেনবে। আল্লাহ হাফেজ।